রানা প্লাজা দুর্ঘটনার পর বিশ্ববাজারে ঘুরে দাঁড়াতে শুরু করে মেড ইন বাংলাদেশ। এরপর পেরিয়েছে ১৩ বছর। পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশের ঘাটতির অভিযোগ তুলে বাংলাদেশি পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট, অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপ, পরামর্শ ও উদ্যোক্তাদের দূরদর্শী বিনিয়োগ সিদ্ধান্তে বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব পোশাক কারখানার মালিক বর্তমানে বাংলাদেশ। ক্রাইসিস যেটা হয়েছিল রানা প্লাজা ইনসিডেন্টের কারণে, এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং সেই জায়গাটাতে বিশ্বে আমরা বলবো যে এই মুহূর্তে এই কমপ্লায়েন্স সেফটির দিক থেকে আমরা বিশ্বের অন্য পোশাক রপ্তানি দেশ যত আছে তাদের মধ্যে আমরা সবচেয়ে ভালো অবস্থানে আমরা আছি। এটা আমরা নিঃসন্দেহে আমরা খুব গর্ব করে বলতে পারি। উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশি শ্রমিকের অর্থনৈতিক অধিকার সুরক্ষায় ক্রেতারা সোচ্চার হলেও তৎপর হয় না পোশাকের দাম বাড়াতে, যা সহজ করে দিতে পারে শ্রমের মূল্য বাড়িয়ে দেওয়ার পথ। এমন বদলে যাওয়া কর্মপরিবেশের মাঝেও শ্রমিক নেতাদের অভিযোগ, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতায় এখনও মেলেনি ন্যায় বিচার, আর অব্যবস্থাপনার কারণে যথাযথ ক্ষতিপূরণ মেলেনি বলে অভিমত বিশ্লেষকদের। গত ১৩ বছর ধরে সোহেল রানা সহ যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের শাস্তির দাবি করে আসা হচ্ছে, সেই শাস্তিটাও আসলে হয়নি। তারা জেলে আছেন একভাবে বিভিন্ন মামলায়, বিশেষ করে সোহেল রানা আছেন, বাকিরা জামিন পেয়েছে, কিন্তু এই শাস্তির ব্যবস্থাটা বা বিচার প্রক্রিয়াটা যে সম্পন্ন করা সেটা এখনও সম্পন্ন হয়নি। আমাদের দেশের শ্রমিকদের আয় খুব কম, সুতরাং ওই আন্তর্জাতিক মানদণ্ড হয় কি সারা জীবনের আয় হিসাব করে ক্ষতিপূরণ দেওয়া হয়। তা যেহেতু আয়ই কম এবং তখন তো আরও মজুরি কম ছিল, আস্তে আস্তে ওইটার ওই ব্যবস্থাপনা, যিনি ক্ষতিপূরণ পেয়েছেন তার ওটা সুরক্ষার ব্যাপার, এগুলো কিন্তু খুব করা হয় না। এখানে ক্ষতিপূরণের পরিমাণ এবং ক্ষতিপূরণের পদ্ধতি নিয়েই জাতীয়ভাবে আলোচনা হওয়া দরকার। নিরাপদ কর্মপরিবেশের মধ্যেই শ্রমিকের জীবনমান উন্নয়নে সবসময় সোচ্চার থাকবে সরকার, উদ্যোক্তা ও শ্রমিক নেতারা, এই প্রত্যাশা সাধারণ মানুষের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।